Assalamualaikum. Hello viewers, this is Shuvon Islam from Unbox Therapy Bangla YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি আনবক্সিং ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে এই যে দেখেন প্রোডাক্ট। তো প্রোডাক্টটি হচ্ছে বয়ার একটি ওয়্যারলেস মাইক্রোফোন যার মডেল নাম্বারটি হচ্ছে BOYA by-WM8 Pro-K1। তো আনবক্সিং ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি কথা, আপনি যদি আনবক্স থেরাপি বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সবাইকে ওয়েলকাম ব্যাক। তো আমি আপনাদেরকে প্রথমে হচ্ছে এই ওয়্যারলেস মাইক্রোফোনটির প্যাকেটটা একটু সামনে থেকে দেখাবো। এই যে দেখেন, এটি কিন্তু হচ্ছে BOYA by-WM8 Pro-K1 মডেলের একটি ওয়্যারলেস মাইক্রোফোন। তো প্রথমে আমি হচ্ছে এই মাইক্রোফোনের একটু ফিচারগুলো আমি একটু বলে দিই। দেখেন, মানে একদম শর্টকাটের মধ্যে এখানে অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে, সবগুলো আমি বলবো না, আমি হচ্ছে দু একটা একটু বলে দিচ্ছি। এখানে দেওয়া রয়েছে অপারেশন রেঞ্জ ক্যান রিচ আপ টু 100 মিটার। আই মিন হচ্ছে আপনি ক্যামেরা থেকে 100 মিটার দূরত্ব পর্যন্ত ভিডিও করতে পারবেন। 100 মিটার কিন্তু হচ্ছে ভাই মোটামুটি অনেক দূর পর্যন্ত গিয়ে হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন। আর ব্যাটারি কোয়ালিটি যদি ভালো হয়, মানে হচ্ছে এই মাইক্রোফোনটা চালানোর জন্য কিন্তু হচ্ছে আপনার দুইটা চারটা হচ্ছে পেন্সিল ব্যাটারি লাগবে, ডাবলের পেন্সিল ব্যাটারি। এটা অবশ্যই হচ্ছে ভালো মানের পেন্সিল ব্যাটারি হতে হবে। যেমন আমি হচ্ছে প্যানাসোনিকের এই রিচার্জেবল পেন্সিল ব্যাটারিটা ইউজ করব। এটি হচ্ছে আমি কিনেছিলাম গ্ল্যামার শপ থেকে। ও আরেকটি কথা হচ্ছে, আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছেন গ্ল্যামার শপ। আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো গ্যাজেট বা গ্যাজেট অ্যাক্সেসরিজ কিনতে ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে গ্ল্যামার শপের লিঙ্ক দেওয়া রয়েছে এবং কি এই মাইক্রোফোনটার লিঙ্ক দেওয়া থাকবে। আর এই প্যানাসোনিকের একটি আনবক্সিং রিভিউ ভিডিও হচ্ছে আমার মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই চ্যানেলের লিঙ্কটা আমি হচ্ছে এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই পেন্সিল ব্যাটারি সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন। এটি হচ্ছে প্যানাসোনিকের একটি রিচার্জেবল ব্যাটারি। আর এই মাইক্রোফোনটির আউটপুট পাওয়ার হচ্ছে 10 mW। আরেকটি ফিচার হচ্ছে এটার হচ্ছে রেফারেন্স অডিও আউটপুট লেভেল হচ্ছে -60 dBV। 60 মানে 60 dBV। যাই হোক, এবার হচ্ছে আমরা এটা খুলবো। খোলার পর আমরা দেখবো এর ভিতরে কি কি রয়েছে। তো চলুন তাহলে আমরা খুলে নিই। তো এটা হচ্ছে আমরা এখন খুলবো। তো খোলার জন্য যেটা করতে হবে, এই যে দেখেন, খুব সিম্পলি ভাবে খুলে নিলাম। এরপরে ভিতরে দেখতে পাচ্ছি যে লাগেজ, মানে লাগেজের মতো একটি মিনি লাগেজ আর কি। এই যে দেখেন, ওয়াও, এই জিনিসটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে, মানে ক্যারি করার জন্য বেস্ট। এটার ভিতরে মেবি আমাদের মাইক্রোফোন রয়েছে। যাই হোক, এটা আমি একটু রেখে দিই। এইটার ভিতরে আর কোনো কিছু নেই, একটা ক্যাশ মেমো দেওয়া রয়েছে। আর এই মাইক্রোফোনটার প্রাইসটা কিন্তু আমি বলবো না। প্রাইসটা আমি কেন বলবো না, কারণ প্রাইস আমি আজকে একটা বলবো, কিছুদিন পরে এর প্রাইস আপ ডাউন হবে, মানে কম হতে পারে, বেশি হতে পারে। তখন যারা ভিডিওটা দেখবেন তখন এসে আবার পাবলিক কি করেন, আপনারা গালাগালি করেন। এই জন্য হচ্ছে আমি এখন থেকে কোনো ভিডিওতে প্রাইস বলবো না। প্রাইসগুলো হচ্ছে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে প্রোডাক্টের যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা বর্তমান প্রাইসটা দেখে নেবেন। তো যাই হোক, এই বক্সটা আমরা একটু রেখে দিই। চলেন তাহলে কক্সবাজার যাবেন নাকি? এখানে আপনার কাপড় চোপড়, শার্ট প্যান্ট সব কিছু আপনি নিয়ে কক্সবাজার যেতে পারবেন। না ভাই, এটা খুব ছোট। এই যে দেখেন, এক হাতেরও কম, মানে একটা করে একটু বেশি। তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে যে আমি মাইক্রোফোনটা যখন ইউজ করব তখন তো এটা ফাঁকা পড়ে থাকবে, এইটা আমি অন্য কোনো কাজে লাগাবো, আমার ক্যামেরা অ্যাক্সেসরিজের এটা আমি কাজে লাগাবো আর কি। তো যাই হোক, এটা আমরা খুলে নিই। দর্শকের দিক দিয়ে হচ্ছে খুলে নিই, আপনাদের দিক করে খুলে নিচ্ছি। ওয়াও! তো আনবক্স করার পরে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে একটি অপারেশন ইনস্ট্রাকশন, আই মিন একটি ইউজার মেনু বুক। আপনারা যদি হচ্ছে প্রয়োজন ফিল করেন তাহলে এই বুকটা আপনারা পড়তে পারেন, আর যদি প্রয়োজন ফিল না করেন তাহলে এটা প্রয়োজন নেই। তো এইটা হচ্ছে আমরা রেখে দিচ্ছি একদম সাইড করে। এরপরে আমরা হচ্ছে এখানে পাচ্ছি, আমি আপনাদেরকে একদম খুলেই দেখাই। দেখেন, এখানে হচ্ছে পাচ্ছি আমরা মাইক্রোফোন। এই যে এটা হচ্ছে মাইক্রোফোন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই মাইক্রোফোন আর কি, মোটামুটি বড় আছে। এখানে কিন্তু শক মাউন্ট এবং কি উইন্ড স্ক্রিন দেওয়া রয়েছে। এরপর হচ্ছে আমরা পাচ্ছি 3.5 mm এর হচ্ছে একটি মিনি কেবল, মানে হচ্ছে মিনি প্লাগ বা কেবল যাই বলেন না কেন। এটা হচ্ছে রিসিভারের সাথে ক্যামেরা সংযোগ দিবেন আর কি। এটা হচ্ছে এক অংশ থাকবে রিসিভারের সাথে, আর এক অংশ থাকবে ক্যামেরার সাথে। এবং কি আমরা এবার হচ্ছে পাচ্ছি হচ্ছে এক্সএলআর কেবল, মানে এটা হচ্ছে এক্সএলআর কেবল। দেখেন, আর প্রত্যেকটা কেবলের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর, একদম সফট, মানে খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন জিনিস। আর বয়ার জিনিস তো ভালোই হয়, এটা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে এক্সএলআর কেবল। দেখেন, তো এই এক্সএলআর কেবলটা হচ্ছে আমরা একটু রেখে দিব এখন। তো মোটামুটি কিন্তু আমরা অনেক কিছু পেয়ে গেছি। হ্যাঁ, আমরা হচ্ছে আপনার উইন্ড স্ক্রিন পেয়ে গেছি, এক্সএলআর কেবল পেয়ে গেছি, 3.5 mm এর হচ্ছে
আউটপুট কেবল বা যা হচ্ছে আপনি জ্যাক পেয়ে গেছি, একটি হচ্ছে মিনি মাইক্রোফোন পেয়ে গেছি। এবার হচ্ছে এই যে এখানে হচ্ছে সিলিকা জেল না কি যেন বলে, হ্যাঁ সিলিকা জেল রয়েছে এখানে, মানে জিনিসটাকে সতেজ রাখার জন্য বা হচ্ছে ভালো রাখার জন্য। তো এটা আমরা এখানে রেখে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা এই যে দেখেন, ওয়াও, এইটা হচ্ছে আমাদের রিসিভার। এই যে 2 অ্যান্টেনা যেটা, এটা হচ্ছে রিসিভার, যেটা হচ্ছে 2 অ্যান্টেনা, এটা হচ্ছে রিসিভার। আমি আবারও বলে দিলাম, এই জিনিসটা দেখেন, জাস্ট ওয়াও একটি জিনিস। এরপরে এখানে এই যে এটা হচ্ছে আমাদের আরও একটি, এটা কিন্তু হচ্ছে আমার সাথে থাকবে আর কি, এটা হচ্ছে আমার সাথে থাকবে এবং এটার সাথে মাইক্রোফোন লাগিয়ে আমি আমার শার্টের কলার ইউজ করতে পারবো। হ্যাঁ, তো রেখে দেওয়ার পর এটার ভিতরে আর কোনো কিছু নেই, এটা আমরা খুব সুন্দর করে বন্ধ করে রেখে দিই, কেমন? তো যাই হোক, আপনারা কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিসিভার আর একটি হচ্ছে ট্রান্সমিটার। আর এই জিনিসগুলো নিয়ে কিন্তু হচ্ছে রাস্তাঘাটে আপনারা অনেক প্র্যাঙ্ক করতে পারবেন, ফান করতে পারবেন, যে ওরে ধর ওরে ধর ওরে ধর, এরকম করে অনেক ফান করতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু দেখতে মোটামুটি ওয়াকি টকির মতো। আসলে এই জিনিসটা ওয়াকি টকি না বা অবৈধ না, এটি টোটালি হচ্ছে একটি মাইক্রোফোন, যেটা হচ্ছে ক্যামেরাতে ভয়েস দেওয়ার জন্য বা হচ্ছে কোনো রেকর্ডিং করার জন্য, কোনো টক শো শুট আপ করার জন্য, দেন হচ্ছে আপনি যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন। এটা আসলে খারাপ কোনো কিছু না, একটু ওয়্যারলেস মাইক্রোফোন, দেখতে খুব সুন্দর, দেখতে ওয়াকি টকির মতো, কিন্তু আসলে এটা ওয়াকি টকি না, এটা হচ্ছে মাইক্রোফোন, আমি আবারও বলে দিলাম। আর এই যে পিছনে হচ্ছে মানে বেল ক্লিপ অ্যাটাচ করা আছে, এই বেল ক্লিপগুলো কিন্তু হচ্ছে আপনারা খুলতেও পারেন বা হচ্ছে লাগাতেও পারেন। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার প্যান্টের মধ্যে আমি রাখতে পারবো। তো আমি আবারও বলে দিচ্ছি, এই ট্রান্সমিটার K1 যে মডেলটা আমি বললাম যে BOYA WM8 Pro-K1, আমার এই মডেলটি যেহেতু K1 সিরিজের বা K1 মডেলের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র একটি ট্রান্সমিটার দিবে আর একটি রিসিভার দিবে। আর K2 মডেলের ক্ষেত্রে হচ্ছে আপনার একটা রিসিভার দিবে আর দুইটা ট্রান্সমিটার দিবে। দুইটা ট্রান্সমিটার থাকলে সুবিধা হয় কি, আপনি যখন কোনো টক শো শুট করবেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা, একটাতে আপনি কথা বললেন আর একটাতে আপনার টক শোতে যে অতিথি থাকবে সেই অতিথির পকেটে আপনি লাগাই দিলেন, সে কথা বলতে পারলো। তো যাই হোক, এর উপরের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি স্ক্রিন ব্যবহার করা রয়েছে এবং কি 3টি করে বাটন দেওয়া রয়েছে, এবং কি পিছনের দিকে হচ্ছে আপনার শক মাউন্ট লাগানোর জায়গা রয়েছে। তো আমি শক মাউন্ট একটু লাগাই নিচ্ছি। শক মাউন্ট লাগানোর জন্য হচ্ছে এটার ভিতরে কিন্তু শক মাউন্ট দেওয়া রয়েছে, তো আমি শক মাউন্ট একটু লাগিয়ে নিই। এখানে দেখেন, এই হচ্ছে আমার শক মাউন্ট, এইটা হচ্ছে আমি এখানে লাগাবো, এটা হচ্ছে আমি এখানে লাগাবো। এই যে আমরা কিন্তু আমাদের শক মাউন্টটা কিন্তু হচ্ছে লাগিয়ে নিলাম এখানে, আশা করি আপনারা দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন। আপনারা কিন্তু দেখলেন যে রিসিভারের মধ্যে হচ্ছে আমাদের শক মাউন্ট লাগানো শেষ। এই শক মাউন্টটা আমরা আমাদের ক্যামেরাতে একটু লাগাই, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এই যে ক্যামেরার উপরে যেখানে আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করেন বা হচ্ছে মানে কোনো কিছু ইউজ করেন আর কি, সেটার জন্য দিছে, বা অনেকে হচ্ছে ফ্ল্যাশ ইউজ করেন এখানে। তো এখানে কিন্তু হচ্ছে এই রিসিভারটা হচ্ছে আপনি মাউন্ট করতে পারেন খুবই ইজিভাবে। যে দেখেন, ইজিলি মাউন্ট করে এটা যদি আপনি টাইট করে দেন, যেখানে হচ্ছে স্ক্রু দেওয়া রয়েছে, এটা আপনি যদি টাইট করে দেন তাহলে কিন্তু এটা আর পড়বে না। দেখেন, এখন জিনিসটা দেখতে সুন্দর না? আপনি হচ্ছে যে কোনো ক্যামেরাতে হচ্ছে এই রিসিভারটা ইউজ করতে পারবেন। খুব ভালো মানের একটি মাইক্রোফোন, এই BOYA BY-WM8 Pro-K1 মডেলের মাইক্রোফোনটি। তো এটা গেল, আমরা হচ্ছে এখানে রিসিভারটা লাগালাম, লাগানোর পরে দেখেন এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার আর কি, যেটার মাধ্যমে আপনি কথা বলবেন। আপনি এটার মাধ্যমে কথা বলবেন, এই কথাটা হচ্ছে এখানে যাবে, এখানে গিয়ে হচ্ছে আপনার ক্যামেরাতে কিন্তু হচ্ছে আপনার ভয়েসটা রেকর্ড হবে। তো আমি খুব শীঘ্রই একটা রিভিউ ভিডিও করব, আজকে যেহেতু আনবক্সিং ভিডিও, আজকে আনবক্সিং দিয়ে শেষ করে দিব। তবু হালকা পাতলা একটু বলে দিচ্ছি আপনাদেরকে। মাইক্রোফোনটা আমরা হচ্ছে একটু খুলে নিব। তো মাইক্রোফোনটা আমরা একটু খুলে নিই। মাইক্রোফোন কিন্তু মোটামুটি অনেক বড় আছে, দেখেন। এই মাইক্রোফোনের এই জ্যাকটা হচ্ছে 3.5 mm এর জ্যাকটা হচ্ছে, আপনি দেখবেন যে আপনার যে ট্রান্সমিটারটা রয়েছে, ট্রান্সমিটার এখানে কিন্তু দুইটা 3.5 mm এর পিন দেওয়া রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার লাইন ইন আর একটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোনটা হচ্ছে আপনি মাইক্রোফোন পুড়ে দিবেন, আর লাইন ইন জিনিসটা হচ্ছে যখন কোনো জায়গা থেকে কোনো সাউন্ড আপনি এটাতে ট্রান্সফার করবেন, যেমন সাপোজ মোবাইল থেকে আপনি কোনো কিছু হচ্ছে এখানে দিবেন, এখান থেকে আপনি ওখানে দিবেন। তো এই মাইক্রোফোনটা আমি এখানে হচ্ছে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন, খুব সিম্পলিভাবে ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার পর এটা একটু টাইট করে দিবেন। এখানে হচ্ছে একটি স্ক্রু দেওয়া রয়েছে, মানে মাইক্রোফোনের সাথে স্ক্রু সিস্টেম। এটা হচ্ছে ছুটার কোনো সম্ভাবনা নেই এখন সারাদিন টানলে আর খুলবে না। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। মানে মাইক্রোফোন আমি লাগালাম, কিন্তু মাইক্রোফোন লাগানোর পরে কিন্তু হচ্ছে এখানে আমার এই যে লাটের মতো একটা রয়েছে স্ক্রু, সেটা কিন্তু হচ্ছে আমি টাইট দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মাইক্রোফোন। তো মাইক্রোফোনের মধ্যে আমি আবার হচ্ছে উইন্ড স্ক্রিন লাগাবো। উইন্ড স্ক্রিন হচ্ছে এই যে কালো, এটা যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ফর্ম বলেন থাকে অনেকেই। তো আমি হচ্ছে এই নয়েজ ক্যান্সেলেশন ফর্মটা আমি হচ্ছে এই মাইক্রোফোনের মধ্যে লাগাবো। ও সেই সাথে হচ্ছে এখানে আপনার ক্লিপ দেওয়া রয়েছে, মানে এই ক্লিপটা অনেক সময় মাইক্রোফোনের সাথে লাগানো থাকে বা অনেক সময় হচ্ছে আপনার মানে এক্সট্রা থাকে আর কি। আমরা কিন্তু আমাদের ট্রান্সমিটারটার সাথে হচ্ছে মাইক্রোফোনটা কানেক্ট করেছি, তো এটা আমরা একটু রেখে দিই এখানে।
রেখে দেওয়ার পরে আবার রিসিভারে একটু কাজ করতে হবে। রিসিভারে যে কাজটা করতে হবে এটা হচ্ছে এই যেখানে আমরা একটা কেবল পেয়েছিলাম আনবক্সিং এর সময়, যেটা হচ্ছে 3.5 এর মিনি প্লাগ আর কি, মিনি প্লাগ কেবল। এইটা আমরা হচ্ছে এখান থেকে খুলে নিব। খুলে নেওয়ার পর আমাদের যে কাজ দেখেন এইটা আমরা খুলে নিচ্ছি। মোটামুটি কিন্তু রিভিউ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এরপর শুধুমাত্র আমি যে ভিডিওটা করব ওখানে টুকটাক একটু ফাংশন দেখাবো আর আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি দেখাবো। এই মাথাটা হচ্ছে আপনি আপনার ট্রান্সমিটারের মধ্যে লাগাবেন। তো আমি আমার ট্রান্সমিটারে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন ট্রান্সমিটারের মধ্যে লাইন আউট যে অপশনটা রয়েছে, এই ট্রান্সমিটারের ভিতরে কিন্তু হচ্ছে দুইটা 3.5 এর অডিও পোর্ট দেওয়া রয়েছে। একটি হচ্ছে লাইন আউট, লাইন আউটটা হচ্ছে এই যে এখান থেকে আপনি যে কাজটা করবেন ক্যামেরাতে দিবেন আর কি, লাইন আউট করবেন। আর আরেকটি হচ্ছে ইয়ারফোন ব্যবহার করতে পারবেন এখানে, বা সাউন্ড বক্স আপনি ব্যবহার করতে পারবেন। ইয়ারফোন এই জন্য কারণ এখানে যদি আপনি একটা ইয়ারফোন লাগাই আপনার কানে লাগান, ওই জায়গা থেকে মানে যিনি ভিডিও করতেছেন উনি কি কথা বলছেন আপনি কিন্তু এখান থেকে শুনতে পারবেন। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর দেখেন এটা আমরা আমাদের ক্যামেরার সাথে, এটা হচ্ছে আমরা আমাদের ক্যামেরার সাথে কানেক্ট করবো। যে এটা হচ্ছে আমরা আমাদের ক্যামেরাতে লাগিয়ে দিলাম। এখন কিন্তু এটা মোটামুটি মানে এটার সাথে লাগানো আছে, আমাদের ক্যামেরার সাথেও কিন্তু হচ্ছে লাগানো হয়ে গেছে আর কি। তো লাগানো যেহেতু হয়ে গেছে আমরা কিন্তু মেইন কাজটাই করি না। মেইন কাজ হচ্ছে আমাদেরকে ব্যাটারি লাগাতে হবে। দেখেন এই যে এখানে হচ্ছে আমি 4টা ব্যাটারি নিচ্ছি। এই যে এখানে 4টা ব্যাটারি নিচ্ছি। তো আমি কি ব্যাটারি ইউজ করি সেই ভিডিওটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ব্যাটারিটা হচ্ছে এই যে এটার বাম সাইড থেকে, মানে আমি এটা দেখাই, এইটার বাম সাইডে দেখতে পারবেন যে পাওয়ার বাটনের নিচে বাম সাইডে দেওয়া রয়েছে যে আপনি ব্যাটারির জন্য। এখানে হচ্ছে আমরা ব্যাটারি দুইটা লাগাবো। তো প্লাস মাইনাস ঠিক করে লাগাবেন অবশ্যই আপনারা। এটা মোটামুটি আমাদের লাগানো শেষ। এটা এখন হচ্ছে আমরা এখানে লাগিয়ে দিব, চাপ দিলেই হবে। এবং আমরা হচ্ছে রিসিভারের মধ্যে দুইটা ব্যাটারি লাগাবো সেম উপায়ে। এটা হচ্ছে প্লাস মাইনাস করে লাগাইতে হবে দুইটাই। তো প্লাস মাইনাস করে হচ্ছে আমরা এটাও লাগাই নিচ্ছি। রিসিভারের এবার হচ্ছে আমরা পাওয়ার দিব। রিসিভারের পাওয়ার বাটনটা হচ্ছে যে এটা হচ্ছে রিসিভার, রিসিভারের একদম ডান সাইডে। ডান সাইডে দেখেন এই যে এখানে একটা সুইচ দেওয়া রয়েছে ছোট করে, দেখছেন? এই যে এটা কিন্তু হচ্ছে ব্যাটারি, ব্যাটারির উপরে হচ্ছে একটা সুইচ দেওয়া রয়েছে এখানে। এই সুইচটাতে আমরা একটু প্রেস করব। প্রেস করলে মেবি হচ্ছে আমাদের লাইন চলে আসছে। লাইট কিন্তু জ্বলতেছে, দেখছেন আপনারা? মানে আমাদের রিসিভার অন হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা আমাদের ট্রান্সমিটারটা অন করব। ট্রান্সমিটারের পাওয়ার বাটনটা কিন্তু আবার উপরে, মানে রিসিভারের পাওয়ার বাটনটা হচ্ছে ডান সাইডে আর ট্রান্সমিটারের পাওয়ার বাটনটা হচ্ছে একদম উপরের দিকে। তো আমরা এখানে হচ্ছে একটা ক্লিক দিব। এখানে ক্লিক করার পরে কিন্তু হচ্ছে মানে 1-2 সেকেন্ড প্রেস করে ধরে থাকতে হবে। দেখেন তারপরে কিন্তু হচ্ছে আমাদের লাইট চলে আসবে। এই যে দেখেন আমাদের কিন্তু এইটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে। তো এবার কথা হচ্ছে যে দেখেন এখানে একটা লাইন আছে এ বি, মানে এখানে হচ্ছে দুইটা লাইট আছে, মানে রিসিভারের ভিতরে এ বি। মানে এখন এটা হচ্ছে আমার এ, মানে ট্রান্সমিটারটা হচ্ছে আমার এ, আর বি হচ্ছে আমার যদি আরো একটা ট্রান্সমিটার থাকতো তাহলে হচ্ছে আমার বিতেও লাইট জ্বলতো। যেহেতু আমার শুধুমাত্র একটা মাত্র ট্রান্সমিটার, একটা রিসিভার, শুধুমাত্র এতে লাইট জ্বলবে। যখন দুইজন কথা বলবে তখন কিন্তু দুইটাতে লাইট জ্বলবে আর কি। তো আপনি যদি কখনো দেখেন যে এই এতে হচ্ছে লাইট জ্বলা নাই, তখন আপনি বুঝবেন যে আপনার মাইক্রোফোনটা এটার সাথে মানে চ্যানেলে মিলে নেই। এখানে যে চ্যানেল, এখানে যে চ্যানেল, সেম চ্যানেল দিবেন। এখন হচ্ছে আমার চ্যানেল নাম্বার দেওয়া আছে চ্যানেল A01। এ চ্যানেলের 1 নাম্বার চ্যানেলটা হচ্ছে আমরা ব্যবহার করতেছি। এটার ভিতরেও কিন্তু A01 আছে। আমরা যদি হচ্ছে 02ও দিই সেক্ষেত্রে কিন্তু এখান থেকে হচ্ছে আপনার লাইটটা চলে যাবে। লাইটটা চলে যাওয়ার মানে হচ্ছে যে মাইক্রোফোন ডিসকানেক্টেড, এটা আপনাকে বুঝে নিতে হবে। আর এটা কিন্তু খুব সহজে হচ্ছে আপনারা এই যে এখানে রেখে দিতে পারবেন। তা আমি আপনাদেরকে এই যে একটু এখানে পকেটের মধ্যে রেখে দেখেন। আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি আমার ট্রান্সমিটারটা পকেটের মধ্যে অ্যাটাচ করে দেখাই দিলাম। আপনারা হচ্ছে যে প্যান্টের বেল্টের মধ্যে রেখে দিবেন আর কি। আর এটা তো বুঝেনি, শার্টের নিচ দিয়ে এখানে রেখে দিবেন সুন্দর করে। এই যে দেখেন মানে হয়ে গেছে। কিন্তু এটা ক্যামেরা তো ক্যামেরার জায়গায় থাকবে, সেট করা থাকবে এরকম করে আমার দিকে ভিডিও যখন করবে। মানে খুব দুর্দান্ত একটি গ্যাজেট এটি। তো আপনারা যারা হচ্ছে ভিডিও ক্রিয়েটর রয়েছেন বা হচ্ছে ইউটিউবার রয়েছেন, যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, আমি মনে করি তাদের জন্য বেস্ট, লো বাজেটের মধ্যে বেস্ট একটি মাইক্রোফোন হচ্ছে বয়া BOYWM8 Pro-K1 মডেলের মাইক্রোফোনটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের আনবক্স থেরাপি বাংলা ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মধ্যে পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারি সবই।